আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম একটি নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন শিলপাটা, সেটাতে হচ্ছে দেশি বড়ই, টক মিষ্টি, একটু স্বাস্থ্যকর দেশি ফল। তো কিছু পাটায় ছেঁচে ওটা আলাদা করে রাখা হয়েছে। আমার কন্যা হচ্ছে ছেঁচে দিচ্ছে, আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি যেভাবে করতে হয়। জানে না, ওর শখে শখে করতে হয়। তো যাই হোক, দেশি সেই পাশাপাশি আমি আবার লাউ শাক ভাজি করে নিলাম। তো সেটা বাগার দিয়ে দিব, তেলানি করব। আর ওটার প্রসেসিং চলতেছে। মেয়ে আবার এই সাইডে হচ্ছে কাজ করতেছে। শাকটা সবুজ গ্রিন। এখন বড়ই মাখার মধ্যে 2 ধরনের মরিচ, মানে শুকনাটা একটু ঘ্রাণ আসবে, ধনেপাতা, কাঁচা সবুজ মরিচটা, আর হচ্ছে শুকনো পোড়া মরিচ, 2টার ফ্লেভার মিলে একাকার হয়ে ইয়াম্মি একটা টেস্ট আসবে। তো যাই হোক, একটু লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে আমি করব, কারণ হচ্ছে ও ঝাল ধরবে না, ওর কাছে ঝাল ভয় লাগে, হাত জ্বালা পোড়া করবে, অভ্যস্ত নয় তো, সেই জন্য। আর আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি আসলে। এতটা স্কুল থেকে এসে আম ভর্তা, বড়ি ভর্তা, টমেটো মাখা, কামরাঙ্গা, জলপাই, এই সিজন অনুযায়ী সব ধরনের ফলগুলো খাওয়া হতো। পেয়ারা ছেঁচে এইভাবে ধনেপাতা দিয়ে, তেঁতুল, যাই হোক ওই রকম ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। এটা রোজার আগের দিনের চিন্তা করলাম আর খাওয়া হবে না, বড়িটা কিনে এনেছিলাম আমার দেশের বাড়ির থেকে। আমাদের যদিও গাছ আছে, পাকে নেই তখন, কিন্তু ওইটা স্টেশনের ওখানে দেখলাম যে বড়িগুলা ভালোই লাগছে। এটা পাওয়া যায় না দেশি বড়িটা। তো এখন দেখুন মুখ লালা বেরিয়ে যাবে একটু পরেই। দেখুন যে হচ্ছে মাখানো হচ্ছে, একাকার করে হচ্ছে ঝাল, ধনেপাতা, লবণ, একটু বড়ই ছাঁচা। আমরা আমাদের দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে ছাঁচা ইয়াম্মি টেস্ট। দেখুন ও খাচ্ছে, ওর কাছেও, বাবুটার কাছেও ভালো লাগছে। সেই পাশাপাশি আমি হচ্ছে একটি কাজ করতেছি। মাছ এনেছিলাম আগে, সেগুলা হচ্ছে কাটছে। এই বাবুটা খুব মাছ পছন্দ। তো বড়ি মাখা শেষ, খাওয়া দাওয়াও হয়ে গেল, দেখাইনি। তো এখন হচ্ছে একটু এনার্জি নিয়ে ফুরফুরা লাগছে, এখন এই এনার্জিতেই মাছগুলো কেটে ফেলবো। এটা হচ্ছে খলসা মাছ, এক এক দেশে এক এক রকম বলে, আমাদের দেশে এটাই বলে। তো সেটা হচ্ছে কাটতেছি। আমার দেশি মাছগুলো আসলে খুব পছন্দ। তো চাষের উঠে তো ভরে গেছে, সে দেশি মাছ এখন বিলুপ্ত প্রায়। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওগুলো কমেন্টস করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ। আর